অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাদের ভারতীয় হিসেবে একজন উপস্থিত আছেন আমাদের সুনামধন্য প্রধান শিক্ষক জনাব মুজাম্মেল হক স্যার। আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমার প্রাইম মিনিস্টার চ্যানেল এবং জাতীয় পত্রিকা জমির কাছে আলোচনা করে আমি রংপুর জেলা প্রতিনিধি এবং ভ্রমণ রিপোর্টার হিসেবে আমি সাংবাদিক পড়াশোনার সঙ্গে আছি। স্যার আপনার কাছে আমি জানতে চাচ্ছি এখানে প্রধান শিক্ষক হিসেবে জয়েন করাতে আপনার অনুভূতিটা কেমন লাগছে? আপনি চাইলে বলবেন, আমি সাংবাদিক পড়াশোনার সঙ্গে আছি। সম্মানিত স্যার, সবাইকে থেকে ধন্যবাদ এবং রহমান থেকে যে আসলে আমাকে ধন্যবাদ যে আমাদের কাউন্সিলিং উচ্চ বিদ্যালয়ে আসেন এবং আমাদের এই স্কুলে আমি প্রধান শিক্ষক হিসেবে আছি 2004 সাল থেকে এবং এখানে 2004 সাল থেকে আসার পরে আমার এখানে যখন প্রথম আসে তখন এখানকার রেজাল্ট খুব একটা ভালো ছিল না, কিন্তু 2004 সাল থেকে মোটামুটি করে আমার এই প্রতিষ্ঠানের রেজাল্ট ভালো এবং প্রতি বছরই রেজাল্ট মোটামুটি ভালো হয়। এবারও এই সেটা বলে পার্সেন্টেজ দিতে এবং রেজাল্ট খুবই ভালো এবং আমি আশা করি সামনে আমাদের যে সময় আসতেছে সময় যে পরীক্ষা দিতে বা পরবর্তী নতুন কারিকুলাম যে হচ্ছে আমাদের সমস্ত শিক্ষক আমি ট্রেনিং করাইছি এবং আমি নিজেও ট্রেনিং করছি এবং আমাদের সেই অনুযায়ী আমাদের এই কার্যক্রম চলছে এবং বর্তমানে আমাদের ক্লাস এবং সুন্দরভাবে চলছে। আমি আশা করি সামনে পরীক্ষা যে সামনে যে নতুন কারিকুলামের পরীক্ষা সেখানেও এই গার্লস স্কুলের রেজাল্ট খুবই ভালো হবে বলে আমি মনে করি। ধন্যবাদ স্যার। স্যার আপনাকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি আপনার অনুভূতির কথা তুলে ধরার জন্য। পরবর্তীতে আমি জানতে চাচ্ছি একজন শিক্ষার্থী ভালো রেজাল্ট করার ক্ষেত্রে শিক্ষক, অভিভাবক এবং স্টুডেন্টের কি ধরনের পারফরমেন্স থাকলে স্যার আমরা আরো কিছু স্টুডেন্ট হতে পারি? সম্মানিত স্যার, শিক্ষক স্কুল ভালো রেজাল্ট করার জন্য একজন স্টুডেন্ট স্কুল যেমন প্রয়োজন আছে তেমন প্রয়োজন আছে অভিভাবক। অভিভাবকরা সচেতন না হলে তখন প্রতিষ্ঠানের রেজাল্ট ভালো করা একটা কঠিন হয়ে পড়ে। যেমন এই প্রতিষ্ঠানে অনেক বাচ্চাই আসে, আমি দেখছি যে স্কুল একদিন আসে তারপরে 2 দিন আসে না। সেই সব অভিভাবকদের আমি বলবো যে তারা যেন বাচ্চা কম স্কুলে পাঠায়। তারা অনেক সময় মনে করে যে প্রাইভেট কোচিংতে পড়লেই মনে হয় ভালো করা যাবে, কিন্তু প্রাইভেট কোচিং পড়লে তো একটা বিদ্যালয় একটা শেখার মাধ্যম। এখানে তারা আসবে, শিখবে। একটা 6-এর বাচ্চা ক্লাস 10-এর বাচ্চার দিকে দেখবে, সে বাচ্চাটার ডেটা দেখবে, খালি তো লেখাপড়াটাই শিক্ষা না, তার একটা পরিবেশ, তার একটা যে নিজের ভাব যে একটা আদান প্রদান সেগুলো প্রতিষ্ঠানে শেখানো হয়, যেটা প্রাইভেট কোচিংয়ে সে এইগুলো জিনিসগুলো হয় না। এই জন্য আমি বলছি প্রতিষ্ঠানে ছেলে মেয়েদের আসা খুবই প্রয়োজন, যেটা বর্তমান যুগে আমরা দেখতেছি যে বাচ্চারা প্রতিষ্ঠানে অনেক সময় কম আসতে চায় এবং কম আসতে চায়। এর পিছনে অনেক কারণ। সেটা হলো, প্রথম কারণ হলো গার্জিয়ান না, আর দ্বিতীয় কারণ হলো যে স্কুলে আসলেই বাচ্চারা দেখা যাচ্ছে যে আমাদের এই এরিয়াটা একটু আমাদের গরিব এরিয়া এবং এই এরিয়াতে অনেক সময় অনেক বাচ্চা সকালে প্রাইভেটে যায়, অনেক আসে, দুপুরে খাবার থাকে না, অনেকের সমস্যা হয়। আমার মনে হয় যদি আমরা শিক্ষক এবং গার্জিয়ান নিয়ে সবাই মিলে চেষ্টা করি তাহলে প্রতিষ্ঠানে যেন ভালো করা যাবে আমি মনে করি। স্যার আপনার সাথে আমি সহমত পোষণ করি। একটা ক্যাম্পাসে সাধারণত 4 থেকে 5 ঘন্টা সময় স্টুডেন্টরা থাকে, বাকি সময়টা কিন্তু বাসায় থাকে। আদৌ স্কুলে আসছে কিনা, স্কুল থেকে বাসায় ঠিক মতো পড়েছে কিনা, সিডাব্লিউগুলি কন্টিনিউ স্কুলে পড়েছে কিনা, ওইগুলো যদি এটা যদি চেক আপ করে তাহলে মনে হয় আমার আরো কিছু স্টুডেন্ট হবে। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে স্যার আপনি যে এক্সাম্পলটা দিয়েছেন এটা আমার কাছে লাগছে যে একটা ত্রিভুজ আকারে নিয়েছেন আপনি। তিনটি বাহু মিলে যেমন টিচার, সবাইকে ভালো করার জন্য সবাইকে চেষ্টা করতে হবে। এটা শুধু প্রতিষ্ঠান চেষ্টা করলে শুরু হবে না, এটা আমার মনে হয় যে সবাইকে চেষ্টা করতে হবে। এবং হয়তো অনেকের সময় দেখা যায় বিভিন্ন প্রতিষ্ঠানে দেখা যাচ্ছে যে বাচ্চারা স্কুল আসতেছে, যে বাচ্চারা আসতেছে হয়তো দেখা গেল কোনো একদিন একটা ক্লাস হলো না, হয়তো ছুটিতে আছে সে কারণে হলো না। যে সে আমার মনে হয় যে গার্জিয়ানও যদি প্রতিষ্ঠানে আসে তাদের খোঁজ নেয় যে আপনার এই ক্লাসটা হলো না বা এইটার সমস্যা বা এই টিচারের এই সমস্যা, তাহলে প্রতিষ্ঠানে ভালো পড়াশোনা। স্যার আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে আপনাদের প্যারেন্টস মিটিং কখন করা হয়? প্যারেন্টস তো আমরা গত পরশু দিনই আমরা করছি এখানে, এবং প্রতি বছর গতবার করছিলাম সেপ্টেম্বরে আমি। এবারে আমাদের স্যার, আমাদের অফিসার স্যার এবং মাধ্যমিক স্যার, ওনারা 2 জন আসছিলেন এবং আমাদের
কিছু কিছু মানে 8, 9, 10 স্টুডেন্ট সহকারে আমাদের কিছু অভিভাবক ছিল এবং আমাদের সমস্ত টিচাররা ছিল, তাদের সহকারে আমাদের স্কুলের মাননীয়তা নিয়ে কথা বলছেন, ওনারা দিক নির্দেশনা দিচ্ছেন এবং এটা আমরা প্রতি বছরই আমাদের স্কুলে পালন করি। ধন্যবাদ স্যার। স্যার আমি আপনার কাছে জানতে চাচ্ছি আমাদের বর্তমান সরকার মমতামের মাধ্যমে সিনহা এবং আইসিটির উপদেষ্টা সচিব অজিত রায় ডিজিটাল বাংলাদেশ সম্পর্কে বলেছেন 2021 থেকে 41 সালের মধ্যে আমাদের রাজ্যে ডিজিটাল বাংলাদেশ পরিণত হবে। তাদের ধারাবাহিকতা রক্ষা করার জন্য কিন্তু আজকে আমরা ডিজিটাল তার মধ্যে এসে 2021 থেকে 30 সালে যে গোলটা বলেছেন এটা হচ্ছে যে এসডিজি গোল অর্থাৎ সাস্টেনেবল ডেভেলপমেন্ট। এই সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের মধ্যে বলা হয়েছে মাদক, কৃষি, বাল্যবিবাহ এবং দুর্নীতিকে জিরো টলারেন্স। স্যার এই ব্যাপারে আপনি অবগত করেন, আমি সাংবাদিক পড়াতে আপনার সঙ্গে আছি। আমাদের যে ছেলেমেয়েরা আমাদের বর্তমান যুগের ছেলেমেয়েরা যেটা আমাদের বর্তমান যুগে যেটা আমাদের লেখাপড়ার জন্য খুব কারণ হয়ে গেছে, যেটা আমরা গত পরশু দিনে আমরা অভিভাবক সমস্যা আলোচনা করছি, সেটা হলো যে এই মোবাইল ফোন। এই মোবাইল ফোনটা যেটা যেটা মোবাইল ফোন, এইটা বাচ্চাদের কাছ থেকে দূরে রাখা উচিত। বিশেষ করে আমি মনে করি 6 to 10 এইসব বাচ্চাদের মোবাইল ফোন না দেওয়াটাই ভালো হবে। আর যখন তারা উপর ক্লাসে যাবে তখন বাচ্চাদের নিজ থেকে ওইভাবে গড়ে উঠে যাবে যে মোবাইল ফোন দেখবার ভালো সাইডটা দেখবার, আর যেটা নেগেটিভ সাইড সেটা দেখার প্রয়োজন নেই। তখন তাদের একটা মন মানসিকতা ডেভেলপ করবে এবং তারা কিন্তু সেভাবে গড়ে উঠবে। আর একটা বাচ্চা যদি 6 থেকে এই মিডিয়ার উপরে মোবাইলের উপরে তারা যদি চলে যায়, তখন দেখা যাবে যে ওই বাচ্চাটা আস্তে 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 ওই মোবাইলের উপরেই আসক্ত হয়ে যায়। তখন দেখা যাচ্ছে লেখাপড়ার ব্যাপারে একবারে খুবই হয়ে যায়, মানে জিরো পর্যায়ে চলে যায়। এবং কোনো কোনো বাচ্চা দেখা যাচ্ছে যে তাদের বাবা মা চাকরি করে বা বিভিন্ন ধরনের চলে যায়, তখন বাচ্চারা স্কুল না আসে বাড়িতেই মোবাইল চালায়। এই জিনিসগুলো আমার মনে হয় যে সবাই দেখা উচিত। হ্যাঁ, ধন্যবাদ স্যার। স্যার আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। 2041 যে স্মার্ট বাংলাদেশের কথা তুলে ধরেছেন, আপনাকে অনেক ধন্যবাদ। এবং সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের মধ্যে মাদক ইফটিজিংটা আমাদের এই গার্লস স্কুলে ইফটিজিংটা মাঝে মাঝে হয়, যেটা আমরা থানার সঙ্গে আমাদের মাধ্যমিক অফিসার এবং সর্বোপরি উপজেলা নির্বাহী অফিসার তার সহকারে আমরা অনেক ক্ষেত্রে আমরা ইফটিজিং যেটা অনেক সময় এগুলো আসে তখন আমরা মেকআপ করার চেষ্টা করি। আর মাদক এখানে আমাদের 6 to 10 পর্যন্ত মেয়েদের মানে মাদক, এটা আমার মনে হয় যে এটা খুব একটা না, খুব একটা ফ্যাক্টর না যেটা কথা। কিন্তু এই অন্যান্য কিছু টুকটাক কিছু সমস্যা আমাদের হয়তো বা থাকতে পারে, তো সেটাও আমাদের যেমন গততে যেটা স্যার আমাদের বলে গেছে, যদি এরকম কোনো সমস্যা স্কুল বাইরে যাইতে যাতায়াত করতে, স্যার বলে গেছে যে আমার সঙ্গে যোগাযোগ করে কোনো শিক্ষকের সঙ্গে যোগাযোগ করবে। এবং আরেকটা কথা বলে গেছে স্যার, সেটা হলো যে মেয়েদের যে বয়সন্ধিকাল, যেটা বিশেষ করে 9 যে বাচ্চারা ওঠে তাদের যে বয়সন্ধিকাল, তোমরা সে স্যার ম্যাডামের সঙ্গে যাকে তোমরা ভালো মনে করো যে এই স্যার ম্যাডাম আমার সঙ্গে ফ্রি, সেই স্যার ম্যাডামকে তোমরা যদি খুলি বলো, তখন তোমাদের এই সমস্যাগুলোর সমাধান হবে। আরও যদি ভালো কোনো স্যার যদি এমনকি কোনো স্যারও যদি তোমাদের থাকে, তাদের সাথে তোমরা খোলামেলা আলোচনা করবা, তাহলে তোমাদের যেটা বয়সন্ধিকালের যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো অনেক হবে। স্যার আপনি কি শেখ হাসিনা ডিজিটাল ল্যাব এবং আইসিটি ভবন পেয়েছেন? আমরা শেখ রাসেল ডিজিটাল ল্যাব আমরা পেয়েছি 2015 সালে। আইসিটি ভবন আমরা ভিউয়ার্স, আমরা মাননীয় প্রধানমন্ত্রী মমতা ব্যানার্জি শেখ হাসিনা এবং শিক্ষামন্ত্রী চেষ্টা শুরু করেছি। আজকাল চুনপুটি স্কুলগুলিতে আইসিটি ভবন রয়েছে। তো আমরা আমাদের স্যার যে কথা বলেন, তো সেক্ষেত্রে আমরা এই বিদ্যালয়ের মধ্যে যাতে আমরা প্রতিষ্ঠিত আইসিটি ভবন এবং যেহেতু আমার এখানে কেন্দ্রীয় স্কুলে চিঠি পরীক্ষা হয়, সেই হিসেবে আমাদের একটা 4 বিল্ডিং এই প্রতিষ্ঠানের জন্য খুব জরুরি হয়ে গেছে, খুব জরুরি। যেটা আমরা এইচএসসি কেন্দ্রের সময় আমাদের দেখা যাচ্ছে যে অনেক সময় চালাতুলিয়া বা অন্য প্রাইমারি স্কুলে বিভিন্ন ধরনের পরীক্ষা নিতে হয়। এটা আমাদের জন্য একটা খুবই এসেন্সিয়াল ব্যাপার হচ্ছে, যেটা আমাদের খুবই দরকার। সেক্ষেত্রে আমরা আমাদের ইউনিয়ন স্যার এবং জেলা প্রশাসক নিয়ে আসছেন, একদিন মহলে ওনাদের চেষ্টা করছি প্রতিষ্ঠিত যেটা আমরা সাংবাদিক জাতীয় বিবেক এবং জাতীয় দর্পণ। তারপর আমি বলবো থাকবো না বদ্ধ করে দেখ ব্যবহার জগৎ থাকে কেমন করে খুঁজছে মানুষ যুগান্তরের বিভাগে দেশ দেশ সাংবাদিকের কলম এবং ক্যামেরা কোনোদিন কারণ হচ্ছে মানুষ করে না এবং করবেও না।
ভিউয়ার্স যারা আমার চ্যানেলের সামনে আছেন, আমরা 9টা 15 মিনিটে আমাদের সমগ্র প্রধান শিক্ষক যারা প্রফেসর সরি স্যারের সাথে